ভাইয়া আপনি তো বলেন সবসময় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই সহজ হয়। আজকে তোমাকে তার বাস্তব প্রমাণ দিব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে এই প্রশ্ন সহজ হয়। আমি অসুস্থ, আমার তারপরে মনে হয়েছে যে তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখানো উচিত যে কতটুকু সহজ হয়। তুমি চেষ্টা করলেই যে ভালো একটা মেরিট পজিশনে আনতে পারবা, সেটা তোমাকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছর আসছে এরকম একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরটা তুমি করবা ভাই। দেখো, তুমি নিজেই পারবা, আমি তোমাকে বলে দিই। দেখো, এটা আসছে শব্দার্থ থেকে পরীক্ষাটা প্রশ্নটা আসছে। এখন তোমাকে চিন্তা করতে হবে, এই যে বেওয়া যে শব্দটা দেওয়া আছে, বেওয়া এই শব্দটা দেওয়া আছে এখানে, তোমাকে জানতে হবে এই বেওয়া শব্দের অর্থ কি। হ্যাঁ ভাইয়া, বেওয়া শব্দের অর্থ হচ্ছে যার কি নাই, যার হচ্ছে স্বামী নাই। হ্যাঁ, স্বামী, যার স্বামী নাই তাকে আমরা কি বলতেছি? বেওয়া বলতেছি। এখন কি বলছে ভাইয়া, এই শব্দের বিপরীত শব্দ অর্থাৎ যার স্বামী নাই, তা এমন একটা শব্দের বিপরীত শব্দ মানে কি? যার স্বামী আছে। এখন দেখো তো, নিচে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে কোনটার অর্থ বোঝাবে যে তার স্বামী আছে? এই তো বুঝে ফেলছো তোমরা। এই যে বেওয়া শব্দের অর্থর বিপরীত শব্দ, তাহলে তোমাকে আগে বুঝতে হবে বেওয়া মানে কি। বেওয়া মানে হচ্ছে যার স্বামী নাই, তাহলে আমাকে এমন একটা অর্থ বাই করতে হবে যার স্বামী আছে। হ্যাঁ, নিচের এই সি নাম্বার যেটা আছে ভাইয়া, সি নাম্বারটা হচ্ছে সদবা, যার কি আছে? স্বামী আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখি ভাইয়া, দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো। এটা রেইনকোট গল্প থেকে আসছে। হ্যাঁ, রেইনকোট গল্প থেকে আসছে। এই রেইনকোট গল্পের মধ্যে কি বলা হয়েছে দেখো, পাকিস্তানের শরীরের কাঁটা কে ছিল? তুমি দেখবা এই উক্তিটা করা হয়েছে, কে করছে ভাইয়া? প্রিন্সিপাল করেছে। কে করছে ভাইয়া? প্রিন্সিপাল এই উক্তিটা করেছে। প্রশ্ন হচ্ছে ভাই, প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপাল হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদ উনি হচ্ছেন ওই কলেজে, ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন। এই ডক্টর আফাজ আহমেদ বলেছিলেন পাকিস্তানের শরীরে কাটা কোনগুলা? তোমার হচ্ছে শহীদ মিনারগুলো। এই তো গোট, বুঝতে পারছো? তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় যে বইটা পড়ছো না ভাইয়া, এই বইয়ের মধ্যে রেনকোট যে গল্পটা পড়ছো, গল্পটার মধ্যে সুন্দর মতো বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো সুন্দর মতো দেখে বুঝে পড়বা যে এই উক্তিটা কাকে বলা হয়েছে, এই উক্তিটা কি মিন করা হয়েছে, এগুলো সুন্দর মতো দেখবা। তাহলে পাকিস্তানের শরীরে কাটা কি ছিল ভাইয়া? শহীদ মিনার ছিল। আমাকে বলো তবে এই প্রশ্নগুলি কঠিন? মোটেও কঠিন না। সেই জন্য ভাইয়া তোমাদেরকে বারবার বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব সহজ এবং ভালো একটা মেরিট পজিশন 100-200 মধ্যে থাকা খুবই সহজ। এবার আরেকটা প্রশ্ন দেখি ভাইয়া। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির রচয়িতাকে। এখন বলো তো ভাইয়া, তুমি যে ফার্স্ট ইয়ার যে অ্যাডমিশনের প্রিপারেশনের দেখা, সেই এই কোশ্চেনটার উত্তরটা পারবে না। সে জানে আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা হচ্ছে কে ভাইয়া? আবু জাফর উবাইদুল্লাহ। এখন কবিতার তো দূরের কথা, কবিতার যিনি লেখছেন এই থেকে প্রশ্ন দিছে। এই প্রশ্নগুলো কঠিন ভাইয়া? মোটেও কঠিন না। তুমি জাস্ট একটু সিস্টেমেটিক্যালি পড়বা। আমরা তো ছবির জন্য পড়াবো তোমাকে। সুন্দর মতো আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে গঠন করো। সময় সুযোগ আছে এখনো, নিজেকে সেট করে ফেলো যে আমি এই বিশ্ববিদ্যালয়ে এমন একটা র্যাঙ্কে থাকবো যে র্যাঙ্ক নিয়ে সবাই মাতামাতি করে, আমি ওই মাতামাতিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। প্রশ্ন তুমি পাঠান দেখাইলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সহজ, জাস্ট চেষ্টা করে যাও।